হ্যালো বন্ধুরা, ভিডিও অনলাইন আর টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যেমনটি গত পর্বের ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য ইউটিউবিং শুরু করার জন্য যে একটি সিরিজ ভিডিও আনবো, তারই প্রথম ভিডিওটি আজকে নিয়ে আসা হচ্ছে। এবং আজকে সাধারণভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি জিমেইল ক্রিয়েট করে সেটাতে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করবেন। এবং যদিও বিষয়টা অনেকটা স্বাভাবিক বা সহজ, তো যদি কারোর এটা প্রয়োজন না হয় আপনি স্কিপ করতে পারেন, কিংবা যদি মনে হয় আবারও দেখবেন তাহলে সাথেই থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। যেমনটি বলেছিলাম যে আপনার জন্য একটি কমপ্লিট ইউটিউবের যে কোর্সটি আছে বা ইউটিউবিং কিভাবে শুরু করবেন সেই বিষয়টার উপর একটা ভিডিও আনবো। তো সেই ভিডিও সিরিজটারই আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যে আপনি কিভাবে সাধারণভাবেই একটি জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে রান করবেন। তো আমার সামনে যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, এই স্ক্রিনে কিন্তু আমাদের কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা নেই। তো এখন আমরা যেটা করব যে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং একটি ইউটিউব চ্যানেলকে এখানে রান করব। এবং প্রপার ওয়েতে কিভাবে একটি জিমেইল থেকে আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটি ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, সেই বিষয়টি দেখাবো এই ভিডিওটাতে। তো চলুন প্রথমে আমরা শুরু করি আমাদের ইমেইল খোলার বিষয়টা নিয়ে। তো প্রথমে যদি আপনি স্বাভাবিকভাবে ধরেন আপনি একটি ইমেইল খুলে নিতে পারেন, অথবা আপনি যদি চান gmail.com এ গিয়ে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেও আপনাকে ঠিক এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা একটি ইমেইল ক্রিয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব এবং ফর মাই পার্সোনাল ইউজ, এটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য খুলছি, সেটার জন্য আমি এখানে গেলাম। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে আপনি সেটা দিয়ে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। কেননা যেহেতু পরবর্তীতে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে রান করবেন, তখন দেখা যাবে যে আপনার চ্যানেল ক্ষেত্রে একটা বিষয় থাকবে যে যখন অ্যাডসেন্স বা মনিটাইজেশনের ব্যাপারটা আসবে, ভেরিফাইয়ের ব্যাপারটা থাকবে, তখন কিন্তু আপনার ইমেইলের সাথে বা জিমেইলের সাথে যে নামটা আপনার আছে সেটা যদি ভোটার আইডি কার্ডের সাথে অ্যাকুরেট হয়, সেটা আপনার জন্য বেশ সাপোর্ট থাকবে। চলুন প্রথম নামটা আমি দিয়ে দিই, জাস্ট একটা র্যান্ডমলি নাম দিই যে আব্দুল ওয়াহেদ। আসলে এই নামটা মাথায় এসেছে আমি সেজন্য দিলাম। আচ্ছা, আমি আব্দুলটাকে হচ্ছে ফার্স্ট নেম দিই এবং লাস্ট নেমটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তারপর আমি দিয়ে দিলাম ওকে আব্দুল ওয়াহেদ। তো আমি এখানে তার একটা জন্মসাল দিয়ে দিই, ধরুন আমি দিলাম হচ্ছে ফেব্রুয়ারি। আচ্ছা, একটি ফেব্রুয়ারিতে একটা ডেট দেওয়া যায়, আমরা কি দিতে পারি? আচ্ছা, আমরা জানুয়ারি 21 দিই, যেহেতু এটা আমাদের সাথে একটু। আচ্ছা, জানুয়ারি 21, এটাকে 2000 সাল দিলাম। জেন্ডার দিলাম হচ্ছে মেল। এটাকে নেক্সট। আচ্ছা, দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। আমরা অ্যাকাউন্ট খোলার জন্য যে চুজ ইউর জিমেইল অ্যাড্রেস, আমরা আসলে কি দিতে চাচ্ছি, তো আমরা এখানে এটা দিতে পারি যে আব্দুল ওয়াহেদ 43@gmail.com, এটা কি ইউজ। নেক্সটে গেলাম এবং এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড ইউজ করি। অবশ্যই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন, আপনার জন্য যেমন পাসওয়ার্ডটি সহজ হয় এটা রাখবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং নেক্সট করে দিলাম। এখানে তো একটা রিকভারি ইমেইল চাচ্ছে, চাইলে আপনি এটা স্কিপ করে যেতে পারেন। ফোন নাম্বার চাচ্ছে, এটা স্কিপ করার কোনো অপশন নেই, আপনি এটা দিবেন, এটা আপনার জন্য ভালো, আপনার ভেরিফিকেশনের জন্য। যেহেতু আমি একটি ডেমো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার, সরি, আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমার জন্য এটা খুব বেশি ম্যান্ডেটরি ভূমিকায় থাকবে না। তো আমরা এখান থেকে নেক্সট করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এদের যে হচ্ছে ক্রাইটেরিয়া সেটাকে এগ্রি করে নিলাম এবং আমাদের হচ্ছে ইমেইলটি এখানে কিন্তু সচল হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে তার দেখিয়ে দিচ্ছে যে আব্দুল ওয়াহেদের যে নামে চলে এসেছে। এখন দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও অনলাইন অল টিপস চ্যানেলের ইন্টারফেস, আমি এখানে ছিলাম এই জন্য এখানে নিয়ে আসছে। এখন দেখুন এই যে আব্দুল ওয়াহেদের নামে একটি ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে এটাকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেলে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো তারা যেহেতু আপনার এটা একটা ইমেল, আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, এজন্য তারা আপনাকে জানাচ্ছে যে আপনি কি একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিনা। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেল, এটি ক্রিয়েট চ্যানেল করে দিলাম। তাহলে আপনার মেইন জিমেইলে একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। এখন যে বিষয়টা হচ্ছে যে আসলে এই ইউটিউব চ্যানেলটা আপনি এটাতেও কন্টিনিউ করতে পারেন, বাট এখানে কিছু সমস্যা আছে। যখন আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলটা আপনি নিজে এটাকে কাস্টমাইজ বা রক্ষণাবেক্ষণ করতে পারবেন এবং বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেটা মেইন অ্যাকাউন্টে থাকে না। বিশেষ করে হ্যাকিং রিলেটেড ক্ষেত্রে আপনার বেশ সহায়ক ভূমিকায় থাকবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটি। তো চলুন এখান থেকে দেখিয়ে দিই এখন কিভাবে আপনি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার এই অ্যাকাউন্টটা আছে, এটা থাক। এখন আপনি যেটা করবেন, এখান থেকে এই যে সেটিং অপশনটাতে যাবেন। সেটিং থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা চ্যানেলে আসবো, অ্যাডভান্স সেটিং, এখান থেকে আমরা চলে যাব ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তখন আপনাকে আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমরা ক্লিক করব
এবং এইখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটা চ্যানেল দিবেন। তো দিতে পারে, আমি এখানে যেহেতু আমাদের একটা টেস্ট চলছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি যে কি দেওয়া যেতে পারে। আচ্ছা, হিকমা ফাউন্ডেশন দিই। হিকমা ফাউন্ডেশন। তো আপনি এদের হচ্ছে ক্রাইটেরিয়া পড়ে নিলেন বা জেনে নিলেন এবং হচ্ছে আমরা এটাতে ক্রিয়েট করলাম। এখন যেটা হবে, আমাদের সামনে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে যেটা কিনা ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ এটার মেইন যে ইমেইল সেটা হচ্ছে আপনার এই আব্দুল ওয়াহেদের ইমেইলটি, ঠিক আছে? কিন্তু আপনার যে হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু এর আন্ডারে। এই যে আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আসি, এই দেখেন হিকমা ফাউন্ডেশনে কিন্তু আপনার একটি ইমেল ক্রিয়েট হয়ে গিয়েছে, সরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, চ্যানেল। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে আসবো। দেখুন, এটা হচ্ছে আপনার হিকমা ফাউন্ডেশনের চ্যানেলটি। এখন এখানে বেশ কয়েকটা বিষয় আছে সেটিং এর। চ্যানেলে আসবেন, ফিচার এলিজিবিলিটি, এখানে দেখুন এখানে হচ্ছে আপনাকে এই জিনিসটা এনাবল করতে হবে আপনার ফোন ভেরিফিকেশন দিয়ে। যখন আমরা ভেরিফাই ফোন নাম্বার দিব, তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিলে আপনার কাছে একটি ইমেইল যাবে। যে কোনো একটা ফোন নাম্বার দিলে তারা এখন গেট কোড দিলে আপনার কাছে একটি ইমেল, একটি ফোন আসবে যেখানে আপনাকে তারা কোড দিবে। এই কোডটা দিয়ে হচ্ছে আপনি আপনার চ্যানেলে লগ ইন করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু এটা টেস্ট পারপাসে করছি সেজন্য আমি এটাতে কোনো নাম্বার অ্যাড করতে চাচ্ছি না। তো আমি আপনাদেরকে দেখালাম, এই কাজটা করলে হয়ে যাবে। আপাতত আপনার কাজ হচ্ছে এতটুকু। এখন পরবর্তী ধাপে আপনাকে যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে যে কাস্টমাইজেশন। এখান থেকে আপনি আসবেন এবং এখান থেকে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। এখানে আপনার লোগো আপলোড করতে হবে। এখানে আপনার ফেসবুকের জন্য কভার ফটো আপলোড করতে হবে, যেমনটা কিনা আমাদের ছিল। এবং হচ্ছে এখানে আপনি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে রাখতে পারবেন। যখন আপনার ভিডিও চলবে তখন র্যান্ডমলি একটা একটা স্ট্যাটিক ভাবে থাকবে একটা বাটন, যেটাতে ক্লিক করলে সেটা সাবস্ক্রাইবার হিসেবে গণ্য হবে আর কি। তো এটা হচ্ছে বেসিক। এবং পাশে এই যে বেসিক যেটা দেখছেন, এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলের ডিসক্রিপশন। এখানে আপনি ভাষা অ্যাড করতে পারবেন, ২ ভাষা লিখতে পারবেন। এবং হচ্ছে আপনার চ্যানেলের জন্য আপনি বিভিন্ন ফেসবুকের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি আপনি এখানে সাবমিট করতে পারবেন। এখানে চাইলে আপনার জন্য যোগাযোগ বা স্পন্সরশিপের যে বিষয়টা আছে সেটার জন্য ইমেইলটাকে দিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের স্বাভাবিক একটি চ্যানেল ক্রিয়েট করার বিষয়টি। এবং এখানে একটি বিষয় আছে যে আপনার যদি একটি লোগো প্রয়োজন হয়, একটি ব্যানার প্রয়োজন হয় প্রফেশনাল মানে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যানভা দিয়ে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন যদি আপনার গ্রাফিক ডিজাইনের নলেজটা খুব বেশি তেমন না থাকে। কারণ ক্যানভাতে আসার পরে ক্যানভার এখানে যদি আপনি সার্চ করেন ইউটিউব থাম্বনেইল, এই সরি ইউটিউব লোগো অথবা হচ্ছে ইউটিউব কভার ফটো, ধরুন আমি ইউটিউবে যে ইউটিউব ব্যানার তারাই আপনাকে সাজেস্ট করছে। এখানে আপনি বেশ কিছু ডিজাইন পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার চ্যানেলের জন্য। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার একটি পেইড এবং প্রিমিয়াম প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি আমাদের ডিসক্রিপশনে, সেই ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমাদের ওয়েব ভোলস ডিজিটাল এজেন্সি এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। তো এটা ছিল আমাদের হচ্ছে একটি পারপাস। তো যেহেতু আসলে তো এটা একটি বিষয়। এছাড়া পাশাপাশি আমরা এর পরবর্তীতে ভিডিওতে চেষ্টা করব আপনাদের জন্য আরো একটু গোছালোভাবে যে কিভাবে আপনারা একটি কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে আপলোড করবেন, কিভাবে ট্যাগ, ডিসক্রিপশন ইত্যাদি লিখবেন, যে বিষয়টার উপরে কেন্দ্র করে আমরা একটা নেক্সট পর্বতে একটি গোছালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কারণ এই ভিডিওতে আমি কথা খুব বেশি বলেছি, কিন্তু দেখানোর চেষ্টা করেছি প্রপারলি যে এ টু জেড প্রত্যেকটা ধাপে আপনি কিভাবে যাবেন সে বিষয়টা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।